Today we will take or we will talk to the class of modifier. We will take the second class of modifier. There is an exercise. See, Rabindranath Tagore was a pre-modify the noun. তাহলে a poet of বেঙ্গলি লিটারেচার। তাহলে এই পয়েন্টটাকে প্রিমডিফাই করতে হবে। আমরা প্রিমডিফাই মানে আমরা কি বলছিলাম ওই দিন? প্রিমডিফাই বলতেই আমরা বুঝবো যে অ্যাডজেক্টিভ। প্রিমডিফাই মানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ড্যাশ পয়েট। টেগোর ওয়াজ এ ড্যাশ পয়েট। তাহলে আমরা লিখতে পারি না ফেমাস লিখতে পারি না? আমরা লিখতে পারি না যে নোটেবল। ফেমাস তো বিখ্যাত, নোটেবল তো বিখ্যাত। তাহলে আমরা কি লিখতে পারি? নোটেবল লিখতে পারি, ফেমাস লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি রিনিউন লিখতে পারি। রিনোন আমরা লিখতে পারি না? renowned or famous or notable poet of Bengali literature, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন। He was born in a, তাহলে এখানে কি বলছে? Pre-modify the noun in a family dash family। তাহলে আমরা ফ্যামিলির জায়গায় ফ্যামিলিকে মডিফাই করার জন্য, প্রি-মডিফাই করার জন্য আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারি? ঠিক অনুরূপভাবে লিখতে পারি না আমরা প্রেস্টিজিয়াস, অথবা লিখতে পারি না আমরা ফেমাস, বিখ্যাত ফ্যামিলি লিখতে পারি না? অথবা আমরা সেইভাবে লিখতে পারি রিনোন্ড, যেকোনো একটা আমরা লিখতে পারি। তাহলে he was born in a famous or prestigious family at জোড়াসাঁকো, কলকাতা। এরপরে হচ্ছে he went to school, post modify the verb। এই wentটাকে পোস্ট মডিফাই করতে হবে। পোস্ট মডিফাই বলতে আমরা কি বলছিলাম? সাধারণত অ্যাডভার্ব। পোস্ট মডিফাই বলতে আমরা বলছিলাম যে এটা হবে অ্যাডভার্ব। তাহলে কি হতে পারে? he went to school হতে পারে না আর্লি, অথবা হতে পারে লেট, অথবা হতে পারে লেট। তাহলে সে রবীন্দ্রনাথ খুব কম বয়সে স্কুলে যায়। হি রোট হিজ, প্রিমডিফাই দি নাউন ভার্বস। ভার্বসের প্রিমডিফাই মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বস আমরা প্রিমডিফাই কি করতে পারি? হিজ ফার্স্ট ভার্স অথবা সেকেন্ড ভার্স, যে কোনো একটা মডিফায়ার আমরা লিখতে পারি। ফার্স্ট ভার্স এট দ্য এজ অফ 8। এমনিতে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে তো আমাদের প্যারাগ্রাফ রচনা লিখতে গিয়ে তো আমরা তথ্যগুলো অনেকেই জানি। তাহলে আমরা কি লিখতে পারি? ফার্স্ট অথবা সেকেন্ড, যে কোনো একটা মডিফায়ার লিখতে পারি। At the age of 17 he went to London ... post modify the verb with an infinitive। আমরা এর আগে আলোচনা করছিলাম যে ইনফিনিটিভ বলতেই কোন একটা ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস টু। তাহলে আমরা এখানে ইনফিনিটিভ কি লিখতে পারি? হি ওয়েন্ট টু লন্ডন, সেই লন্ডনে গেছে স্কুল দিয়া। তাহলে আমরা লিখতে পারি না স্টাডি লিখতে পারি না? স্কুলে সেই তো পড়ার জন্য গেছে স্টাডি। তাহলে এটা যেহেতু ইনফিনিটিভ করতে বলছি কি হবে? টু স্টাডি ইন এ স্কুল দিয়া। তারপর হচ্ছে হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ, প্রি-মডিফাই দ্য নাউন কোচ।
কোচ কে প্রি মডিফাই করলে কি 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 করতে পারি, আমরা কি লিখতে পারি? প্রি মডিফাই বলতেই তো আমরা বুঝি কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা লিখতে পারি না কোচ স্মার্ট কোচ, অথবা লিখতে পারি ওয়াইজ কোচ। ওয়াইজ কোচ, স্মার্ট হোক অ্যাডজেক্টিভ, ওয়াইজ ও অ্যাডজেক্টিভ। আমরা লিখতে পারি প্রফেশনাল। প্রফেশনাল, প্রফেশনাল। তাহলে স্মার্ট, ওয়াইজ, প্রফেশনাল এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা প্রি মডিফাই করছে কাকে? কোচকে, মিস্টার স্কট। তারপর হচ্ছে হি ওয়াজ লাকি, এরপরে ডট ডট পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, আবার ইনফিনিটিভের কাজ। তাহলে আমরা কি জানি? ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম প্লাস টু, ভার্বের টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি? অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। তাহলে আমরা পোস্ট মডিফাই করতে পারি হি ওয়াজ লাকি, লাকি টু, লাকি, হি ওয়াজ লাকি টু গেট, অথবা টু ফাইন্ড, টু ফাইন্ড, অথবা আমরা লিখতে পারি টু হ্যাভ। আমাদেরকে বলছে ইনফিনিটিভের সাথে পোস্ট মডিফাই করতে। তাহলে কি লিখতে পারি আমরা? টু গেট, টু ফাইন্ড, টু হ্যাভ, এই শব্দগুলো আমরা লিখতে পারি। অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, হি অলসো ভিজিটেড দি হাউস অফ পার্লামেন্ট ডট ডট পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আবারও আমাদের ইনফিনিটিভের কাজ চলে এসেছে। তাহলে এই যে ভিজিট, ভিজিট ভার্বটাকে আমরা মডিফাই করতে হবে, পোস্ট মডিফাই। তাহলে কি? ইনফিনিটিভ দিয়ে, ইনফিনিটিভ দিয়ে আমাদেরকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে স্কট হি অলসো ভিজিটেড দি হাউস অফ পার্লামেন্ট, সে তাদের আইনসভা ভিজিট করেছে। গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস অন আইরিশ ল, আইরিশ আইনের উপর গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের বিতর্ক কি করার জন্য গেছে? শোনার জন্য গেছে লিখতে পারি, অথবা লিখতে পারি এনজয় করার জন্য গেছে। তাহলে আমরা লিখতে পারি না টু এনজয় হাউস অফ পার্লামেন্ট, টু এনজয়, যেহেতু ইনফিনিটিভ টু এনজয় লিখতে পারি, অথবা লিখতে পারি টু লিসেন টু, টু লিসেন টু গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট অন আইরিশ ল। ঠিক আছে? তারপর হচ্ছে হি রোট লেটার্স টু কলকাতা পোস্ট মডিফাই দি ভার্ব উইথ এ পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপল বলতে কি বুঝি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যোগ হবে বেস ফর্মের সাথে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইডি, টি বা ডি যোগ হয়ে পাস্ট পার্টিসিপল হবে। হি রোট টু কলকাতা ইংলিশ সোসাইটি। তাহলে কি করতে হবে? এখানে পোস্ট মডিফাই করতে হবে উইথ পার্টিসিপল। তাহলে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা সে কলকাতায় চিঠি লিখেছে ইংলিশ সোসাইটি, ইংরেজি ইংলিশ সোসাইটি সম্পর্কে, ইংলিশ সোসাইটি বিষয়ে কলকাতায় সে চিঠি লিখেছে, চিঠিগুলো লিখেছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি না ডিসক্রাইবিং, ডিসক্রাইবিং, আমরা লিখতে পারি না ডিসক্রাইবিং ইংলিশ সোসাইটি, মানে ইংরেজি মানে সেই ইংলিশ সোসাইটিকে ব্যাখ্যা করে সে ইংলিশ সোসাইটি সম্পর্কে সে চিঠি লিখছে। At this, his family thought that they might lose their son, post modify the verb. তাহলে lose, they might lose, এটাকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে পোস্ট মডিফাই ভার্ব মানে অ্যাডভার্ব। তাহলে কি এখানে আমরা লিখতে পারি না ফাইনালি, ফাইনালি
অথবা লিখতে পারি না ফর এইভার, ফর এইভার মানে মানে ছেলে ইংলিশ সোসাইটি সম্পর্কে লিখছে, মানে হয়তো তারা ধরে নিছে যে ছেলে বাংলা মানে বাঙালি সমাজের সেই সবকিছু বাদ দিয়ে সে ইংলিশ হয়ে গেছে, এখন ছেলে তো একেবারে নষ্ট হয়ে গেছে। তাহলে কি আমরা কি লিখতে পারি, ফর এভার একেবারে চিরদিনের জন্য ছেলেটাকে তারা হারিয়েছে, ফর এভার দে মাইট লুজ দেয়ার সান ফর এভার। সো হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা, তারপরে তাকে কি করছে, আবার কলকাতায় ফিরিয়ে তারা নিয়ে আসছে। তাহলে আমরা এই মডিফায়ার এটা প্র্যাকটিস করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস দেখলাম। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইনফিনিটিভের প্র্যাকটিস, ইনফিনিটিভের প্র্যাকটিস, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের প্র্যাকটিস এবং অ্যাডভার্বের প্র্যাকটিস, এই তিনটা জিনিসের প্র্যাকটিস। তাহলে আমরা যদি প্রি মডিফাই করতে বলে কোনো একটা নাউনকে, আমরা সাথে সাথে বুঝবো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর যদি কোনো একটা অ্যাডভার্বকে পোস্ট মডিফাই করতে বলে আমরা বুঝবো সাথে সাথে এটা অ্যাডভার্ব। আমি আরো দুই একটা ক্লাস নিব, কারণ এই মডিফাই একটা ক্লিয়ার করতে আরো কিছু ক্লাসের দরকার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।